দুটো আমি কেস দিয়েছি, দুটো বৃত্তাকার পাত দিয়েছি। দুটো বৃত্তাকার পাতের মধ্যে একটা কি আছে, এটা আছে কি, যেমন হাতের যেমন পাখা হয়, পাখার এইদিকে একটা হাতল যেটা থাকে, যেটা পাখা এরকম থাকে, এটা পাখা, এদিকে এই অক্ষ, এই অক্ষ, এখানে যত ভাগ নির্ণয় করবো। আর এখানে এই অক্ষের সাপেক্ষে এইরকম ভাবে আছে ডিসটা, এই অক্ষের সাপেক্ষে এইভাবে আছে, সেক্ষেত্রে এই সার্কুলার ডিসের যত ভাগ কত হবে। আর এখানে কি আছে, এই অক্ষের সাপেক্ষে ডিসটা এইভাবে আছে, ভালো করে দেখবে। একটা হলো কিভাবে বললাম, এই অক্ষের সাপেক্ষে এইভাবে আছে, এটা যদি সার্কুলার ডিস বলবি, এই অক্ষের সাপেক্ষে এটা এইভাবে আছে, আর এই অক্ষের সাপেক্ষে এটা কি আছে, এইভাবে আছে। দুই ক্ষেত্রে কিন্তু জড়তা ভ্রামক আলাদা হবে। জড়তা ভ্রামক নির্ণয় করার ফর্মুলা কি, এটা সমতল অক্ষ উপপাদ্য, এটা উপপাদ্য। নিজের অক্ষের সাপেক্ষে ব্যাস বরাবর ব্যাসগামী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়ে যায়, তোমরা পড়েছো 1/4 m r স্কয়ার, এমটা ভর আর আরটা কি ব্যাসার্ধ। নিজের অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই ড্যাশ বলছি, এই অক্ষের সাপেক্ষে নাম দিলাম পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আই ড্যাশ 1/4 m r স্কয়ার। কিন্তু এটা তো এই অক্ষের সঙ্গে এইভাবে আছে, কোনভাবে আছে, তখন জড়তা ভ্রামক এই অক্ষের সাপেক্ষে হয়ে যাবে 1/2 m r স্কয়ার হয়ে যাবে। দুই ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। এটা ব্যাস বরাবর নিজের অক্ষ, আর এটা হচ্ছে এটা লম্ব অক্ষ। লম্ব অক্ষ মানে কি, এই যে তলের সঙ্গে লম্ব হবে, এই তলটা, এই অক্ষটা ভাবছি, তখন 1/2 m r স্কয়ার হবে। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, এই পাটের সঙ্গে কত যোগ হবে, একটা m r স্কয়ার যোগ হয়ে যাবে। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে, আই টোটালটা হয়ে যাবে 1/4 m r স্কয়ার প্লাস এই দূরত্বটা আর, তখন একটা m r স্কয়ার যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 5/4 m r স্কয়ার। এই অক্ষের সাপেক্ষে এর জড়তা ভ্রামক হয়ে যাবে 5/4 m r স্কয়ার। সিমিলারলি এ ড্যাশ বি ড্যাশ অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়ে যাবে, এই পাটের সঙ্গে নিজের অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক এটা থাকবে 1/2 m r স্কয়ার, তার সঙ্গে এই দূরত্বটা আর, তাহলে সে তার ক্ষেত্রে সেন্টার অফ ভর এই বিন্দুতে আমরা জমা হয়ে আছে বলে ধরে নাও টোটাল ভরটাকে, তাহলে একটা অ্যাডিশনাল কি হবে m r স্কয়ার যোগ হয়ে যাবে, দাঁড়াবে কত 3/2 m r স্কয়ার। দুটো ছবি দুই রকম, অক্ষটা দুই রকম ভাবে চুজ করেছি। এইটা এক্সামে আসবে, এক্সামে এমসিকিউ এটা আসবে, সার্কুলার ডিসের ক্ষেত্রে আসবে। রিং বলেন, এটা ডিস বলেছি। তাহলে এটা হবে ব্যাস বরাবর 1/4 m r স্কয়ার, তার সঙ্গে m r স্কয়ার প্লাস m r স্কয়ার যোগ হবে এই অক্ষের সাপেক্ষে যত 5/4 m r স্কয়ার। এ ড্যাশ বি ড্যাশ অক্ষের সাপেক্ষে এইভাবে আছে ডিসটা, আমি ছবিটা আগে প্রথমে দেখেছি। তখন নিজের অক্ষের সাপেক্ষে লম্ব অক্ষ এটা আছে, অপর যত 1/2 m r স্কয়ার, তার সঙ্গে একটা কি যোগ হয়ে যাবে, m r স্কয়ার যোগ হয়ে যাবে। এ ড্যাশ বি ড্যাশ অক্ষের সাপেক্ষে যত ভ্রামক বের করছি, টোটালটা কত হবে 3/2 m r স্কয়ার ক্যালকুলেশন করলে। এটা কিন্তু পরীক্ষা এক্সামে আসার মতো। আর ওই তোমার গোলকের ক্ষেত্রে বললাম এরকম ভাবে বের করতে হয়, স্পেশাল কেস কয়েকটা আছে যত ভ্রামক নির্ণয় করার জন্য। চক্রবর্তী ব্যাসার্ধের নাম কি শুনেছেন? চক্রবর্তী ব্যাসার্ধ ধরো সিম্পল বলতে পারে একটা গোলক, নিরেট গোলক, সাপোজ নিরেট গোলক, তার নিজের অক্ষের সাপেক্ষে ব্যাসার্ধ ধরো আর ভর m, নিজের অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়ে যাবে, অক্ষটা কি হবে, ভর কেন্দ্র দিয়ে গেছে, জড়তা ভ্রামক কত হবে, i সমান নিরেট গোলক 2/5 m r স্কয়ার হয়ে যাবে। তখন চক্রবর্তী ব্যাসার্ধ কত হয়ে যাবে, চক্রবর্তী ব্যাসার্ধ m k স্কয়ার বলে দিই, সাধারণ ফর্মুলা কি হয়ে যাবে, m k স্কয়ার বলি, m k স্কয়ার সমান হয়ে যাবে 2/5 m r স্কয়ার। তাহলে এই যে mm কেটে গেল, তাহলে কত হবে, k এর মানটা কত হয়ে যাবে, k এর মানটা √2/5 r। এইটা হয়ে যাবে নিরেট গোলকের ক্ষেত্রে চক্রবর্তী ব্যাসার্ধ 2/5 এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে, নিজের অক্ষের সাপেক্ষে √2/5 r। আর যদি খোলক বলতাম তাহলে কত হবে, √2/3 r হতো চক্রবর্তী ব্যাসার্ধ। সেটা কে বলবা, চক্রবর্তী ব্যাসার্ধ কি, সেটা ডিটেলসে পড়েছো। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কটা ভালো করে দেখে নাও।